হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি ছোট আলুর দম আর সাথে মেথি পরোটা। অসাধারণ টেস্টের এই রেসিপিটি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করব মেথি পরোটা। এখানে এক বান্ডিল নিয়ে নিয়েছি মেথি শাক। প্রথমেই মেথি শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। মেথি শাক বাছবো। প্রথমে একটা শাক নিয়েছি, এই কচি কচি পাতাগুলো আছে এইগুলোকে বেছে নেব একটা একটা করে। আর এর গায়েও যদি কোনো কচি পাতা থাকে সেগুলোকেও বেছে নেব। এইভাবেই মেথি শাক থেকে পাতাগুলোকে বেছে নিচ্ছি। সম্পূর্ণ এক বান্ডিল মেথি শাককে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে এতটা শাক আমার প্রয়োজন নেই, এর থেকে অর্ধেকটা শাক আমি নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা আলাদা করে রেখে দিলাম। এবারে এই অর্ধেকটাকেই আমি আরেকটু ছোট করে কেটে নেব আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে এই পাত্রটার মধ্যে এই শাকটাকে পুরোটা নিয়ে নিলাম। এবারে এই শাকগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আন্দাজ করেই আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে এই জলটা দিয়েই পুরো শাকটাকে একটু সেদ্ধ করে নেব। এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বেলেও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইভাবে কিন্তু এইটাকে আমি সেদ্ধ করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এই দিয়েই এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এই শাক অনেক বেশি নরম, খুব সহজেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে গিয়ে একদমই নরম হয়ে যাবে। এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই একটু সেদ্ধ করে নিচ্ছি। এইদিকে কিন্তু এই শাকটাও একদমই নরম হয়ে গেছে। আর একটু হলেই এটাকে আমি নামিয়ে নেব। একটা চামচ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। ময়দাটাকে ডাইরেক্ট আমি এর মধ্যে দিয়ে দেব, সেই জন্য ময়াম তো আমাকে দিতে হবে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তাহলে ময়ামটা খুব ভালো হবে। এইভাবে এটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে আর একটুখানি হতে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মিষ্টি। মিষ্টিটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি সব কিছুকেই এর মধ্যে দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো, তাই একবারেই এইটাকেই রেডি করে নিচ্ছি। এই অবস্থায় মেথি সেদ্ধ করে এই জল সমেত এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ময়দাটা মাখতে হবে, তার জন্য এইটাকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে মেথি পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করব ছোট ছোট আলুর দম। সেই জন্য এখানে আমি প্রায় 500 মতো ছোট আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোকে আমি এইভাবেই কিন্তু গোটা রাখবো। এই আলুর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। এই বালিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর এই প্রেসার কুকারটার মধ্যেই পুরো আলুগুলোকে দিয়ে 3টে মতো সিটি দিয়ে নেব, যাতে আলুগুলো একটু নরম হয়। আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এবারে এই মেথি শাকটাকে সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়ে এটাকে আমি পুরো ডো তৈরি করে নেব। অল্প অল্প করে ময়দা দেব আর এটাকে মাখবো এইভাবেই। পুরো আটার লেচি বা ময়দার লেচি যেই রকম করে তৈরি করি সেই রকম করেই মেখে নেব। আমি আগে থেকেই এটাকে ময়াম দেব বলে নুন, চিনি আর তেল দিয়ে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম তার কারণ
এটাকে যখন মাখবো এই রকম অবস্থায় এর মধ্যে নুন চিনি বা তেল দিলে সেটা কিন্তু পুরো ভালো করে মিশবে না। সেই কারণেই আমি যখন সেদ্ধ করেছি পাতাটাকে তখন কিন্তু এর মধ্যে ময়াম দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে এখানে অ্যাড করেছি। এটাকে আমি পুরো টাইট করে মেখে নেব অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে। ডোটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর খুব অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি আর কতটাই সফট আর নরম হয়েছে। এইভাবে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে। এইদিকে প্রেসার কুকারটাকেও নামিয়ে নিয়েছি আর নামিয়ে এটাকে আমি খুলে নেব। নামিয়ে আমি আলুগুলোকে এবারে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দেব। আলুগুলো কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে চেপে দেখাচ্ছি, এই যে একদম কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়েছে। এইভাবেই আমি কিন্তু খুব সহজেই আলুগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। আলুগুলো এবার ঠান্ডা করে এর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়ে তারপরে এর খোসাগুলোকে সহজেই ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুর দম তৈরি করার পালা। আলুর দম তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা কুচি, কয়েকটা গোটা কাজু বাদাম নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, গোটা গরম মশলা আর সাথে কয়েক কোয়া রসুন আর ঝালের জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই সব জিনিসপত্র দিয়েই কিন্তু তৈরি হবে আলুর দম। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা সব একবারেই এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে তেলে একটু ভেজে নেব। এই সময় দিয়ে দেবো খুব সামান্য একটুখানি নুন। নুন দিলে খুব সহজেই টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে খুব ভালো করে এটাকে একটু লাল করে ভেজে নেব। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে এগুলোকে তুলে নেব। এইদিকে নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটি আর এর মধ্যেই এগুলোকে সবটাই তুলে নিলাম। তুলে একটু ঠান্ডা করে নেব। এইদিকে ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল রয়েছে, আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব। মশলাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে যে কাজু বাদামটা রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। সাথে আমি এখানে কিছুটা চারমগজ নিয়েছি আর চারমগজটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। জল থেকে চারমগজগুলোকে তুলবো আর এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব আর একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে পেস্টটাকে রেডি করে নিয়েছি আর একদম স্মুথ করেই পেস্ট করে নিয়েছি। আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নামিয়ে নেব। আলু ভাজা এই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে আমি রেডি করে রেখেছি সেই পেস্টটা পুরোটাই দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কালারটা কিন্তু অপূর্ব এসেছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ আলুগুলো আমি আগে থেকেই নুন দিয়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুনের মধ্যেও নুন দেওয়া ছিল। খুব সামান্যই একটু নুন দিলাম, সাথে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল। জল দিয়ে কষালে তলায় লেগে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না, কারণ এখানে কাজু বাদাম ইউজ করা হয়েছে, তাই খুব সহজেই কিন্তু মশলা তলা দিয়ে লেগে যেতে পারে। এইভাবেই খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা এইভাবে কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্যই একটু ভাজা একটা মশলা, যেটার মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা। সেই মশলাটাই এখানে আমি অ্যাড করলাম। এবারে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেব। দারুণ হয়েছে কিন্তু, এখনই অসাধারণ লাগছে দেখতে। এইরকম নাড়াচাড়া করে মেশানোর পর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্যই একটু জল, কারণ এখানে কিন্তু আলুগুলো প্রায় 90% সেদ্ধ করা, আর বেশি জল দিলে একদম গলে গিয়ে আলু পুরো নরম হয়ে যাবে। এবারে খুব সামান্যই জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু হতে দেব। ঝোলটা কিন্তু প্রায় কমেই এসেছে। এবারে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, আর আলুর দমে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগবে, কারণ রুটি, পরোটা, লুচি যা কিছুর সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে। এবারে ওপর দিয়ে দিয়ে দিলাম খুব সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে একটুখানি নাড়াচাড়া করেই এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ছোট আলুর দম। এবারে তৈরি হবে মেথি পরোটা। আর মেথি পরোটা বানানোর জন্য এটাকে আমি আগে থেকেই 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এর থেকে লেচি কেটে নেব। এবারে একটা একটা করে লেচি কেটে নেব। লেচিগুলোকে কিন্তু ময়দা দিয়েই বেলবো। এখানে ময়দার মধ্যে দিয়ে এবার আমি একটা একটা করে বেলে নেব। এইদিকে একটা চাটু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, সেই চাটুর মধ্যে দিয়ে দিলাম। একই রকম ভাবে বাকিগুলোকেও বেলে নেব। এটাকে এবারে উল্টে দিলাম, উল্টে এর ওপরেই আবার একটা রুটিকে দিয়ে দিলাম। এইভাবেই বাকিগুলোকে একটার ওপর একটা দিয়ে দেব। 50% এইভাবে উল্টে উল্টে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তেল দিয়ে বোথ সাইড খুব ভালো করে ভেজে নেব। এই যে অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে তেল দেওয়ার পরেই। এবারে আবার উল্টে দেব। খুব ভালো কিন্তু ফুলে যাচ্ছে, খুব সুন্দর বলের মতো ফুলেছে। একটাকে দেখাচ্ছি, অনেক সুন্দর বলের মতো ফুলে গেছে। এইভাবেই উল্টে উল্টে করে নিচ্ছে। এইরকম ভাবে
একটু কড়া করে ভেজে ভেজেই কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি। এটারও এক সাইড হয়ে গেছে, অন্য দিকটাও উল্টে দেব। এই সাইডটাও প্রায় রেডি হয়ে গেছে। একবারে কিন্তু তিনটে তিনটে রেডি হয়ে যাচ্ছে। খুব সহজেই অনেক তাড়াতাড়ি করে এই পরোটাগুলোকে রেডি করে নিতে পারছি। নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ স্বাদের মেথি পরোটা। আর পরোটাগুলো কিন্তু অনেক সফট আর নরম হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এইরকমভাবে সকলেই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। সাথে রয়েছে অসাধারণ টেস্টের ছোট আলুর দম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।